الحمد لله الحكم العدل اللطيف الخبير، أحمده سبحانه وهو على كل شيء قدير، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الخلق والأمر والتدبير، وأشهد أن محمدا عبده ورسوله أكرم رسول وخير بشير، صلى الله وسلم عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، أوصيكم بتقوى الله تعالى عز وجل كما قال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো এক মুসলমান অপর মুসলমানের উপরে যে হক রয়েছে, এই হকগুলা আমাদের আদায় করা অতি জরুরি। ইনশাআল্লাহ কয়েকটি হকের উপর আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, ইসলাম একটি মহান ধর্ম। মানবতার মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর পক্ষ হতে নির্ধারিত একটি জীবন ব্যবস্থা। ইসলাম প্রদর্শন করেছে তার অনুসারী মুসলমানদের জন্য সঠিক পথ এবং পন্থা। ইসলামে রয়েছে অধিকার ও কর্তব্য সুন্দর সমন্বয়। সবাইকে দেওয়া হয়েছে তার প্রাপ্য অধিকার। ইসলাম যেসব হক বা অধিকার দিয়েছে তার মধ্যে অন্যতম হলো এক মুসলমান ভাইয়ের উপর অন্য মুসলমান ভাইয়ের হক সমূহ। এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে হক রয়েছে, এর ভেতরে সর্বপ্রথম হকটা হলো এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, عن أنس بن مالك رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا الله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. একজন মুসলমান পাক্কা মুমিন হতে হলে, একবারে পরিশুদ্ধ মুমিন হতে হলে তার ভেতরে তিনটা সিফত থাকা অতি জরুরি। একটা সিফত হলো সমস্ত দুনিয়ার মানুষ থেকে, সমস্ত দুনিয়ার আসবাবপত্র থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, আত্মীয় স্বজন সবার থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই সিফাতটা একজন মুসলমানের ভেতরে থাকতে হবে। দুই নম্বর হলো যে কাউকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তিন নম্বর হলো কুফরের প্রতি প্রবর্তন, মানে একজন মানুষ মুসলমান থেকে কাফের হয়ে যাওয়া,
বা একজন মানুষ আল্লাহর সাথে কাউকে শরীক করা বা আল্লাহর নাফরমানি করাকে এরকম মনে করতে হবে যে তাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করার মতো শামিল। এই তিনটা সিফাত যদি কোনো মুসলমানের ভিতরে থাকে তাহলে সে ঈমানের পরিপূর্ণ লাজ্জাত, ঈমানের পরিপূর্ণ মজা সে হাসিল করতে পারবে। সম্মানিত মুসলিম ইকরাম, মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فامسح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه। মুসলিম শরীফে একটি হাদিসে যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ভালোবাসা এবং মহব্বতের যে নজির স্থাপন করবে এর ভিতরে 6টা গুণ, 6টা হক আদায় করতে হবে। এক নম্বর হলো কারো সাথে যদি দেখা হয় তাহলে আমাদের সালাম বিনিময় করতে হবে। একজন আরেকজনের সাথে দেখা হলে কি করতে হবে? এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে হবে। এটা হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর হক। কিন্তু এই সিফাতটা আজ আমাদের মাঝে অনেক বেশি কমে গেছে। 2 নম্বর, তোমাদেরকে দাওয়াত করলে, কেউ যদি দাওয়াত করে তাহলে তার দাওয়াত কবুল করতে হবে। কারণ সে আপনাকে মহব্বত করেছে, এই জন্য আপনাকে দাওয়াত করেছে। এই দাওয়াতটা করা, দাওয়াত গ্রহণ করা ওই মুসলমানের হক। 3 নম্বর, যদি কোনো মুসলমান কারো কাছে ন্যাক উপদেশ চায়, সৎ উপদেশ চায়, তাহলে তাকে সৎ উপদেশ প্রদান করা, নসিহত করা, এটা হলো ওই মুসলমানের হক। 4 নম্বর, কোন ব্যক্তি যদি হাসি দেয়, হাসির উত্তরে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা তার হক, বলতে হবে। 5 নম্বর, যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে, তার যত্ন করতে হবে, তার খেদমত করতে হবে, এটা তার হক। 6 নম্বর, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় শরীক হওয়া, এটা তার হক। অর্থাৎ একজন মানুষ মারা গেল, পুরা গ্রামবাসীর উপরে তার একটা হক রয়ে গেছে, পুরা গ্রামবাসী যাতে তার জানাজায় অংশগ্রহণ করে, এটা তার হক। সম্মানিত মুসলিম ইকরাম, আরো অনেকগুলা হক নিয়ে আলোচনা হয়েছে, হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, কিন্তু তার ভেতরে কয়েকটি হক হলো, কোন মুসলমানের সাথে এক মুসলমান আরেক মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ করা যাবে না। হিংসা বিদ্বেষ এটা অনেক ভয়ঙ্কর জিনিস। কারোর ভিতরে যদি হিংসা থাকে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال لا تباغضوا ولا تدابروا ولا تنافسوا وكونوا عباد الله اخوانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে বিদ্বেষ করবে না, অহংকার করবে না, একে অন্যের পেছনে শত্রুতা পোষণ করবে না, পরস্পরে হিংসা করবে না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। আরেকটা হক হলো সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে গরিব, আল্লাহ তাকে গরিবী নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা যারা বিদেশ থাকি বা দেশে ভালো অবস্থানে আছে, তারা তাদের থেকে অনেক ভালো পজিশনে আছে। আমাদের উপর তাদের হক হলো তাদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। আমি দৈনিক মাছ মাংস ভালো মন্দ খাই, আমার প্রতিবেশী শাকসবজি ছাড়া মাসে একবার গরুর গোশত কিনতে পারে না, আমার উচিত তাকে কিছু সহযোগিতা করা, এটা তার উপরে হক। সম্মানিত মুসলিম ইকরাম, এক মুসলমানের আরেক মুসলমানের উপরে আরেকটি হক হলো জালেমদের বিরুদ্ধে মজলুমকে সাহায্য করা। একজন ব্যক্তি জালেম, ওই মজলুমকে আমাকে সহযোগিতা করতে হবে, কারণ সে মুসলমানের হক রয়েছে
আমি তাকে সহযোগিতা করা সত্ত্বেও যদি আমি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমাকে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। প্রিয় মুসলিম کرام, এই জন্য আমরা চেষ্টা করব যদি কেউ বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, যে ব্যক্তি জালেম তাকেও সহযোগিতা করা। আর প্রশ্ন হলো, জালেমকে আমরা কিভাবে সহযোগিতা করব? যে ব্যক্তি জালেম, যে ব্যক্তি জুলুম করে, জুলুম থেকে তাকে ফেরানোই হলো তাকে সহযোগিতা করা। এজন্য আমরা জালেমকেও সহযোগিতা করব, মুসলিমকেও সহযোগিতা করব। আরেকটা হক হলো কোন মুসলমানের দোষ ত্রুটি এটা আমাদের কি করতে হবে? গোপন করতে হবে। আমি এক ভাইয়ের দোষ ত্রুটি জানি, সে খারাপ, এই করে সেই করে, আমি আরেকজনের কাছে গীবত করা শেখাত করে, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের খুতবার যে বিষয়বস্তু, যে কয়েকটি হকের কথা আলোচনা করা হয়েছে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে যে হক, যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. اللهم ارض على الخلفاء الراشدين أئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وسائر الصحابة أجمعين رضي الله تعالى عنهم. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا واصرف عنا شر ما قضيت. اللهم قنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي بالحق ولا يقضى عليك، وإنه لا يذل من واليت ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت، فلك الحمد يا الله على ما قضيت، ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت. نستغفرك ونتوب إليك، نستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك، ونؤمن بك ونتوكل عليك. اللهم انصر الإسلام وعز المسلمين، اللهم أعل بفضلك كلمة الحق والدين، اللهم أهلك الكفرة والمشركين أعداءك أعداء الدين. اللهم رد المسلمين إلى دينك مردا جميلا. اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم، واخذل من خذل الإسلام والمسلمين ولا تجعلنا معهم. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب للدعوات. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء، دار عدل وإيمان وسائر بلاد المسلمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان